জগন্নাথ চরণে শ্রী জগন্নাথ চরণে চরণ পুজো করার কিছু আগে থেকে চরণে ঠাকুর পরিবারের চরণে আমার উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় করি। আজকে 18ই জুন বোনের জন্মদিন, আমার বোনের জন্মদিন। ও আজকে 18 বছরই পাস হলো। আজ থেকে ওর একটা নতুন ও স্বাভাবিকতাতে পরিণত হলো। আজ থেকে ওর দায়িত্ব আরও বেড়ে গেল। ঠাকুরের চরণে প্রার্থনা করি যেন ও যেমন করে ঠাকুরকে ঘুরে আছে, এই ধরা কিছু না, আরও যেন ভালো করে করতে পারে, আরও ভালো করে যেন ঠাকুরকে নিয়ে ওর একটা মেয়ে হিসেবে যা যা করণীয় সেই রকম বৈশিষ্ট্য আমি যেন এগিয়ে চাই ঠাকুরের চরণে প্রার্থনা জানাই। তো আমার ভালো লাগছে যে আমার বোনের জন্মদিনে সৎসঙ্গ আয়োজিত হয়েছে। ঠাকুর নিজেই দয়া করে এসেছেন। এই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, যত রকম ঘরে নেগেটিভিটি আছে মনে হয় আজকে সব বেড়ে গেল। কেন কি এই রোগ শোক ঘরে তো লেগেই থাকে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করি, আমরা সবাই করি, ঘরে কিন্তু খারাপ জিনিস আসতে যাচ্ছে। যেরকম বাবা শরীর খারাপ হলো, কখনো মায়ের হচ্ছে, কখনো কারো না কারো লেগে আছে, কিন্তু এইটা অনুভূতি করছি যে আমরা হাল ছাড়বো না। ঠাকুর বলেছেন যা করণীয় সেটা করে যেতে হবে। ইভেন আচার্যদেবের কথা শুনে এই ইন্সপিরেশনটা আরও পেয়েছি যে ভেঙে পড়লেও মানুষ রূপে যখন আমরা এসছি, সকলকে দুঃখ কষ্ট রোগটা তো নিতেই হবে। রোগ আমার কে নেবে? সে রোগটা যখন হয়েছে, আমার নিজের শরীর খারাপ হয়েছে, কিন্তু আমি যদি তখন যা করণীয় সেটা যদি আমি না করি, তাহলে ওই রোগ আমার যাবে না। তো এই ভাবনা নিয়ে যখন আমরা সবাই মিলে এগোলাম, সত্যি বলতে কি বাবার দুদিন আগে যে অবস্থা ছিল, ভালোভাবেই আর কি ঠাকুরকে ধরে ঠাকুরের দেখানো পথে চলে যে যা করার তুমি করো, সেই করণীয়গুলো করে আজকে আমার বাবাও সুস্থ আছে, আমার মাও, বাড়ির সবাই সুস্থ আছে। ইভেন সব থেকে বড় কথা আমি এটা বলবো, আজকের দিনে অন্য কিছু করার ইচ্ছে ছিল আমার বোনের, যে বেলুন সাজাবো, এই করবো, ঠাকুরের সৎসঙ্গটা আগে তো পরের দিনকে করবো, কিন্তু কোনো একটা কারণবশত কি হলো, ঠাকুরের হয়তো এটা ইচ্ছে যে এই দিনকে সৎসঙ্গটা যাতে হয়। তো সত্যি বলছি তো ওইটার থেকে এই আজকের দিনটা এই যে সৎসঙ্গ হচ্ছে, এটা আরো বেশি আনন্দ লাগছে। আর একটা কথা বলে দিই, যখন আমার বাবার শরীর খারাপটা হয়, তখন বাজারে অনেক লোক বাবাকে তখন তো আমরা ঘরে, তখন বাবাকে অনেক লোক বাবার বন্ধুরা বলুন, বাজারে কতগুলো লোক নিয়ে যায় হাসপাতালে। তো তাদের কাছে কৃতজ্ঞ আমি, আমার পরিবার কৃতজ্ঞ যে সেই সময় আমরা ছিলাম না, তারা ছিল। তো সেই প্রত্যেকটা লোকের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য যারা বাবার কাছে ছিল, সাহায্য করেছে, তাদের জন্য আমি ঠাকুরের জন্য, তাদের এবং তাদের পরিবারের জন্য মঙ্গল প্রার্থনা করি। আর একটা কথা বলছে, আমার এই বোন, আমার এই মাসি আর ওই আমার ভাই একটু স্পেশাল চাইল্ড, খুব একটা নর্মাল না, এমনি ঠিক আছে কিন্তু খুব স্লো চলে। তো 2 বছর না 3 বছর আগে ওদেরকে নিয়ে বাবা, আমি আমার ফ্যামিলি নিয়ে ওদের ঘুরতে গিয়েছিলাম, দেওঘরে গিয়েছিলাম। তো সেখানে আর কি আচার্যদের সঙ্গে মাসি আর কি নিবেদন করে কিছু পারিবারিক ব্যাপারে। তখন আচার্যদের দেখে বলেছিলেন, ও দেখিয়েছিলেন যে এটা এটা আমার ছেলে। আচার্যদের দেখে খুশিও যেমন হয়েছিলেন, বলেছিলেন কিন্তু যে তোমার দুটো ছেলে মেয়ে তো ভালোই, কিন্তু ওকে দেখে বলেছিলেন বাহ, মেয়েটা তো খুব মিষ্টি, এটা তো খুব সুন্দর। ও যখন আজকে কথাগুলো বলছে, ইভেন আমি যখন মাসি যখন আমার বাড়িতে আসি, হুট করে আমি তো ওদের পরিবারের ব্যাপারটা জানি, তো আমার মনে হলো যে ওদের মধ্যে না একটা অন্যরকম একটা পরিবর্তন এসে ওদের সংসারগুলো ওর মধ্যে। হ্যাঁ, আমি না হুট করে ভাবলাম কি, তা ওই যে আচার্যদের কাছে গিয়েছিল, উনি যে অত সুন্দর হাসি দিয়েছিলেন, একটা প্রকার আশীর্বাদ করেছেন, আমার যেন মনে হয়েছে ওই আশীর্বাদটা ওদের মধ্যে ফলেছে। সেটা আমি সত্যি বলছি, আমার এই ভাইও মাসির জীবনযুদ্ধ অনেক, ও একটা কি বলবো, আমরা যেরকম প্রত্যেকের জীবনযুদ্ধ আছে, কিন্তু আমি ওর জন্য বলে থাকবো যে ওর জীবনযুদ্ধে একজন জয়ী মা জয়ী বউ। কেন কি, এটা তো ও ঠাকুরকে ধরে আছে, ও ইষ্টভীতি করে। এবার কোনো সময় ওর অফ চাই কিনা সেটা আমি জানি না, কিন্তু ইষ্টভীতি করে, ইষ্টভীতি জমা দেয়। তো আমি চাইবো ওকে বলি যে আমি ইষ্টভীতিটা কখনো বন্ধ না করি। এই ইষ্টভীতি কিন্তু ওদের সংসারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা ও নিজেও বুঝতে পারছে। তবে হ্যাঁ, ও কিন্তু খুবই
লড়াকু মহিলা। আর ও এত সুন্দর গান গাইছে, গান গাইলো, কাজ করলো। সত্যি বলতে কি আমি ভাবিনি আমার এই বোনটা এরকম হয়ে গেছে। আমার হুট করে মনে হচ্ছিল আচার দেবো সেই দিন থেকে। আজকে আমি উপলব্ধি করেছি যে ওই দিনটার পর থেকে ওদের সংসারে ওদের দিক থেকে উন্নতি এসছে। তো এইটা ঠাকুরের দয়া। আমি প্রত্যেকের জন্য ঠাকুরের জন্য মঙ্গল প্রার্থনা জানাই। আর আমরা যেন প্রত্যেকে আমাদের সুন্দর দিনগুলো ঠাকুরকে নিয়ে মনে রাখতে পারি এই প্রার্থনা।